পাকিস্তান বুঝতে পারছে তারা ভারতের বিপক্ষে টি-20 ম্যাচ জিততে পারবে না, আর সেই জন্যই তারা ম্যাচটা বয়কট করতেছে। এমনটাই কিন্তু মনে করেন ভারতের একজন সাবেক ক্রিকেটার, আবার উনি নাকি রাজ্যসভার সংসদ একজন সদস্য আর কি, ওনার নাম হলো কীর্তি আজাদ। উনি কিন্তু যেভাবে বলতেছে মানে মনে হইতেছে মানে ভারতের বিপক্ষে পাকিস্তান কোনোদিন ম্যাচ জিতে নাই, মানে পাকিস্তান নাকি ভয়ে ম্যাচ বয়কট করতেছে। চিন্তা করে দেখেন, মানে পাকিস্তান নাকি ভারতের ভয়ে ম্যাচ বয়কট করতেছে। মানে এগুলা যে গোবর খায় ভাই, তার প্রমাণ কিন্তু তারা বারবার দিয়ে যায়। তো আমি ওনার লেখাটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। যখন খেলোয়াড়রা বুঝতে পারে তারা জিততে পারবে না, তখন তারা মাঠ ছেড়ে চলে যায়। পাকিস্তানও ঠিক সেটাই করতেছে। মানে চিন্তা করে দেখেন তাদের কি চিন্তা ভাবনা। পাকিস্তান কিসের জন্য করলো? বাংলাদেশের জন্য প্রতিবাদ করে বা আইসিসির বিপক্ষে প্রতিবাদ করে। কারণ আইসিসি কিন্তু সবসময় ভারতের আইন টানে, ভারতের কথা মতো চলে। সেই জন্য কিন্তু পাকিস্তান এই সিদ্ধান্ত নিছে বিশ্ববাসীকে আইসিসির ব্যাপারে জানানোর জন্য, আমি যেটা মনে করি। সেইখান থেকে মানে এই এই ভদ্রলোক বলতেছে যে গোবরখোর ভদ্রলোক আর কি, যে পাকিস্তান নাকি ম্যাচ হারার বয়ে নাকি আসলে খেলতে যাবে না। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে কীর্তি আজাদ বা কীর্তি আজাদের মতো যেই মানুষগুলো আছে ভারতের, যারা ক্রিকেট নিয়ে কমেন্ট করে, তাদেরকে যে আমি গোবরখোর বলি ভাই, এটা কি ভুল বলি? আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি বলেন যে আমি ভুল বলি, তাহলে আমি এই আর গোবরখোর বলবো না। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।